তাহলে আপনি যে আমার এখানে যে ভাইয়েরা ইভেন আওয়ামী লীগের যে দালাল সাংবাদিকরা ছিল না কিছুদিন আগে, স্তাবক দালাল, তাদের আরো কিছু নৈতিক পরিচয় আছে, সব বলতে চাই না, মানে ওইটা গ্রামারের বাইরের শব্দ ব্যবহার করতে হবে। তারাও কিন্তু এই স্তাবক দালাল এবং হইতে পারতো না যদি 15 আগস্টের পরিবর্তন না হতো। এই যে আজকে যারা কোটিপতি হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে, টেলিভিশনের মালিক হয়েছে, ওরা হইতে পারত না। তো তারা এই পরিবর্তনের সুফল ভোগ করে এই পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে। আমরা সরকার কাঠামোর মধ্যে দেখি যে সরকার কাঠামো তারা পরিবর্তন করেছে। কি করছে? এক ব্যক্তির ইচ্ছা একটা দল, সেই দলের ইচ্ছা একটা দেশ, তার মানে এক ব্যক্তি সব। এখন কাঠামো কিন্তু সেটা নাই। তাই আমি যে ডেমোক্রেটিক প্রসেসে একটা দেশকে নিতে পারছি, তাও বাকশালের বাকশাল শেষ হওয়ার কারণে। এর পরবর্তীতে আমি আমার শিক্ষা কাঠামোতে যেটা দেখি, ওই সময় একটা ভীতিকর পরিবেশ ছিল শেখ মুজিবের আমলে। সেই ভীতিকর পরিবেশে কে কাকে কখন তুলে নিয়ে যাবে, শেখ হাসিনা যেরকম আয়নাঘর বানাইছে, ডিজিএফআই, পুলিশ, এনএসআই, এসবি দিয়া, মানুষকে র‍্যাব দিয়া মানুষকে উঠে নিয়ে গুম করছে, তার বাবাও সেই এই কাজটাই করত। আবার রাস্তায় লাশ পাওয়া যেত। তাদের বিরুদ্ধে মওলানা ভাসানী বলছে যে নকশাল কারো গায়ে লেখা থাকে না, তুমি যে গুলি করো লেখা আছে এই এর গায়ের মধ্যে আমি নকশাল, তুমি কাকে গুলি করো? শেখ মুজিবের বিরুদ্ধে মওলানা ভাসানীর বক্তব্য। এবার আসেন গোপালগঞ্জের সাংবাদিক নেতা নির্মল সেন। এই ঘটনার ফলে নির্মল সেন লিখছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। তার মানে এই দেশে স্বাভাবিক মৃত্যুবরণ করার গ্যারান্টি ছিল না। এখন আমাদের যে আরেকটা জিনিস, 15 আগস্টের আগে বাকশালে কারা ওন করছে, কারা ডিজোন করছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। এখানে কিন্তু অনেক লোক ধরা পড়ে। দুইজন মানুষ রিজাইন করছে যারা ওখানে এমপি ছিল। একজন হলো ব্যারিস্টার মইনুল হোসেন, আরেকজন হলো জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী পিওরলি বলছে যে আমি এটা ওন করি না। আর ব্যারিস্টারদের পত্রিকা ইত্তেফাক সরকার নিয়ে গেছে, রাষ্ট্রীয়করণ করে ফেলেছে, তাদের মালিকানা শেষ। তখন একটি মাত্র শক্তিশালী পত্রিকা, যেটা 70 সাল থেকে মানে এখানকার পাকিস্তান বিরোধী ভূমিকায় খুব উজ্জীবিত ছিল, সেই পত্রিকার মালিকানা তাদের নাই, শেখ মুজিব নিয়ে গেছে। এখন ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব সেখান থেকে রিজাইন করেছেন। কথা হলো ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব একজন ডেমোক্রেসিতে বিশ্বাস করে, এবং ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব সাংবাদিক হিসাবেও খুবই শক্তিশালী সাংবাদিক। তার উত্তরাধিকার হলো মানিক মিয়া। তিনি যে ডিজোন করছেন, কি মালিকানা হারানোর পরে ডিজোন করছেন, নাকি তিনি রিয়েলি কোন অটোক্রেটিক গভর্নমেন্ট ডিজোন করছেন, এটা একটা কন্ট্রোভার্সি আছে, যেটা মিট করেন। যদিও পরবর্তীতে আমরা তাকে গণতান্ত্রিক সংগ্রামে অনেক দেখেছি, এবং শেখ হাসিনা তাকে সহায় নিয়ে আমাদেরকে বলছে যে আপনি শেখ হাসিনার সময় কেমন বোধ করছেন? কয়েক মহিলা আমার আত্মীয় হয়, কিন্তু সে আমার ফ্লোরে শোয়াইছে, যদিও 5 আগস্টের নতুন বিপ্লবটা উনি দেখে যেতে পারেননি। মইনুল সাহেব মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করুন। আমরা বাংলাদেশের শিক্ষা কাঠামোতে আমাদের ডক্টর আলী আহসান, ডক্টর আলী আশরাফদের মতো জ্ঞানী লোকরা চর্চা করার কিছু সুযোগ পেয়েছে। 15 আগস্ট না হলে সেই সুযোগও পাইতেন না। কারণ তারা এমন ভাবে রাষ্ট্র কাঠামোকে ভারতের ইশারায়, রয়ের ইশারায় চালাইতেছিল, এখান থেকে আমরা মুক্তি পাইছি। কিন্তু এই চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি কেন? এটা আজকে বড় প্রশ্ন। কারণ এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী রয়ের এজেন্টরা বিভিন্ন সময়ে, বিভিন্ন সরকারের সময়, সামরিক এবং বেসামরিক সরকারের সময় ঢুকেছিল সরকারের ভিতর। যে জন্য আমরা কিন্তু পরিপূর্ণ মুক্তির স্বাদ, বিপ্লবের স্বাদ বাংলাদেশ ভোগ করে নাই। যেমন 5ই আগস্টে
আমরা 2024 সালে যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের স্বাদ আমরা ভোগ করতে পারছি না, কারণ আসিফ নজরুল ইউনিভার্সিটির টিচার, আসিফ নজরুলের ঠিকানা, আসিফ নজরুল গোপনে কিভাবে ডিজিএফআই তারা বিশ্বাস করে, আর সে শেখ হাসিনা 3 তারিখে রাষ্ট্র ক্ষমতায় আছে, উনি কিভাবে নির্দ্বিধায় ক্যান্টনমেন্টে গোপনে যায় বৈঠক করতে পারেন, উনি যে রাতে সেখানে কিভাবে রাত্রি যাপন করতে পারেন। সেই জন্য বিপ্লব যদি পিওরলি বিপ্লবীদের হাতে সরকার না থাকে, বিপ্লব পরবর্তী ওই সরকারের বিপ্লবের স্বাদ জনগণ পায় না। যেটা 15 আগস্ট হয়েছে সেটা 5ই আগস্টেও একই রকম ঘটনা রিপিটেশন হয়েছে, এবং যাদের নাগরিকত্ব বাংলাদেশী নাগরিক না, যার সন্তান বাংলাদেশে থাকে না, যার স্ত্রী বাংলাদেশে থাকে না, সে যদি বাংলাদেশের ক্যাবিনেটে মেম্বার হয়, তাহলে বিপ্লবের সরকার বিপ্লবীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না, কারণ তার মিশন হচ্ছে এখানে কামাবে, বিদেশে জমাবে। আলী ইমাম মজুমদার কি বাংলাদেশের মনোপলি নাগরিক নাকি ডুয়েল নাগরিক? এরকম অনেক আছে যারা বিদেশি নাগরিক, এখানে তারা করতেছে, শাসন করতেছে। তাই কি আমরা উপনিবেশিক দেশ? আমরা কি উপনিবেশিক শাসনে আছি? বিপ্লবের স্বাদ পেতে হলে আমাদেরকে পিওর যারা বিপ্লব করেছে সেই বিপ্লবের চেতনার সরকার হতে হবে, এবং এর মধ্যে ভেজাল ঢুকে যায়, এই ভেজাল থেকে আমরা মুক্ত হইতে না পারলে বিপ্লবের পুরো আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় না, জনগণ বিপ্লবের স্বাদ আস্বাদন করতে পারে না। এটা 15 আগস্টে হয়েছে। যে সকল লোক জীবনের বাজি রেখে আমাদের জাতিকে এই পর্যন্ত মুক্ত করেছে, আমরা সবাই রুহের মাগফিরাত কামনা করি। 15 আগস্টের বিপ্লবী মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা জেলখানার ভিতরে জবাই করেছে, এবং এই মেজর বজলুল হুদার মার্ডার কেসে শেখ হাসিনার আলাদাভাবে ট্রায়াল হইতে হবে। মেজর বজলুল হুদার গলার এখানে দিয়ে কাটা দাগ, যেটা আমরা ক্যামেরায় দেখতে পেয়েছি, তাকে যখন কবর দিতে নিয়েছে তাকে ঠিক মতো দেখায় নাই, কয়েক সেকেন্ডের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তার এখানে কাটা দাগ। তার অর্থ এই যে প্রচার আছে সেই কথা সঠিক, তাকে শেখ হাসিনা জেলখানায় হত্যা করেছে।